হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস একাডেমি ক্লাসে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং পড়াশোনা খুব ভালো চলছে। তো আজকে ক্লাস 11-এর ফার্স্ট ক্লাস বলতে পারো, যেটা একদম সিরিজ অনুযায়ী আসছে। ফার্স্টে আসছে অ্যানিম্যাল কিংডম, দেন সেল, দেন পরপর চ্যাপ্টার আসতে চলেছে। তো আজকে যেটা পড়ানো হলো যে ক্লাস 11-এর চ্যাপ্টার নাম্বার 4 অ্যানিম্যাল কিংডম। এনসিইআরটি থেকে তো রিভাইজ করবেই। এনসিইআরটি থেকে রিভাইজ করার আগে আমাদের লেকচারটা দেখে নেবে, তাহলে আরও ইজি হয়ে যাবে, পড়া বুঝতেও সুবিধা হবে এবং যেরকমভাবে কোশ্চেন বলে দেওয়া হয়েছে এবং এনসিইআরটিতে যেরকমভাবে দেখানো হয়েছে ওখান থেকেই কোশ্চেন আসবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাস স্টার্ট করছি। চলো লেটস গো। আজকে ক্লাস 11-এর চ্যাপ্টার নাম্বার 4 আমরা পড়তে চলেছি। তো ক্লাস 11-এর চ্যাপ্টার 4-এ যেটা আছে সেটা হচ্ছে কি না, অ্যানিম্যাল কিংডম। তো আমরা আজকে যে চ্যাপ্টার পড়বো, চ্যাপ্টারের নাম হচ্ছে কি অ্যানিম্যাল কিংডম। অ্যানিম্যাল কিংডমে ফার্স্টে দেখো আমাদের যেহেতু নিটের জন্য একদম, তো ফার্স্টে আমাদেরকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই বইটা আমাদেরকে ফলো করতে হবে। তো আমরা এই বই ফলো করেই পড়বো। এটা হচ্ছে নিউ এনসিইআরটি। তোমাদের কাছে যাদের কাছে নিউ এনসিইআরটি আছে তাদের নিউ এনসিইআরটি অনুযায়ী পেজ নাম্বার 37 দেখে নেবে। পেজ নাম্বার 37-এ আমাদের দেখতে হবে একদম চ্যাপ্টার নাম্বার 4 স্টার্ট হচ্ছে অ্যানিম্যাল কিংডম। তো আমরা এখান থেকে যেগুলো আমাদেরকে পড়তে হবে বা যেগুলো আমাদের দরকার, যে টপিকগুলো আমাদের এখান থেকে পড়বো সেগুলো হচ্ছে কি এখান থেকে বেসিস অফ ক্লাসিফিকেশান পড়বো, দেন লেভেল অফ অর্গানাইজেশন দিয়ে আমি পুরো জিনিসটা ফার্স্টে বোঝাচ্ছি। চলো, তো পেজ নাম্বার 37 এনসিইআরটি পাশে খুলে রেখো অ্যান্ড সাথে সাথে ক্লাস দেখতে থাকো। তো চলো ফার্স্টে আমরা যেটা স্টার্ট করছি চ্যাপ্টার 4-এর অ্যানিম্যাল কিংডম। তো অ্যানিম্যাল কিংডমের যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি অ্যানিম্যাল কিংডম। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার মধ্যে কী রয়েছে বা চ্যাপ্টারের মধ্যে আমাদেরকে কী পড়তে হবে সেগুলোকে আমাদেরকে জানতে হবে। তো দেখো অ্যানিম্যাল কিংডম, হ্যাঁ দেখো অ্যানিম্যাল কিংডম ফার্স্টে বলি। অ্যানিম্যাল কিংডম চ্যাপ্টারের মধ্যে কী রয়েছে না, অ্যানিম্যাল কিংডম চ্যাপ্টারের মধ্যে রয়েছে সেই সমস্ত টপিক যেখানে আমরা কি বিভিন্ন অ্যানিমেলসকে আমরা কি করেছি, ক্লাসিফিকেশান করেছি। কিসের ভিত্তিতে ক্লাসিফিকেশান করেছি, সেই ক্লাসিফিকেশানের বেসিস কী সেগুলো পড়বো, কাদেরকে ক্লাসিফিকেশান করেছি সেগুলো পড়বো। এখানে মেনলি আমরা পড়বো যে ফাইলাম, বিভিন্ন ধরনের যে ফাইলামগুলো আছে সেই ফাইলামগুলোকে কী করা হয়েছে, ক্লাসিফিকেশান করা হয়েছে বা ক্লাসিফাই করা হয়েছে। তো এই ক্লাসিফিকেশানের প্রয়োজনীয়তা কী বা ক্লাসিফিকেশান করা কেন হলো। দেখো ক্লাসিফিকেশান করা হলো তার কারণ হচ্ছে আমরা জেনে আসছি, দেখো এর আগের চ্যাপ্টার রয়েছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, সেখানেও আমরা সেম জিনিস পড়বো। ক্লাসিফিকেশান করা হচ্ছে কেন, ক্লাসিফিকেশান করা হচ্ছে দেখো আমাদের পৃথিবীতে ওয়ার্ল্ডে লক্ষ লক্ষ কোটি কোটি অর্গানিজম, প্ল্যান্টস, অ্যানিম্যালস, ফাইলাম, স্পিসিস সমস্ত কিছু রয়েছে, কোটি কোটি। তো মানে একটা কী করে যদি পড়তে হয় আমাদের অনেক সময় লাগবে এবং কি অনেক সময় যেমন লাগবে তেমন সমস্ত ফাইলামগুলো সম্পর্কে জানাও আমাদের পক্ষে সহজ বা কী বলবো, সহজে আমরা জানতেও পারবো না। তো তার কারণে বা সব জানা সম্ভব নয়, তো তার কারণে আমরা কি করেছি, বিভিন্ন ফাইলামগুলোর মধ্যে বিভিন্ন অর্গানিজম বা প্ল্যান্টস বা অ্যানিম্যালসগুলোকে কী করেছি, রেখেছি। এখানে মেনলি অ্যানিম্যাল পড়বো, তার কারণে চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যানিম্যাল কিংডম। তো ফার্স্টে আমাদের দেখবো কি বেসিস অফ ক্লাসিফিকেশান, কিসের বেসিসে ক্লাসিফিকেশান করা হচ্ছে। ধরি আমরা এনসিইআরটি লাইন দেখি, কিসের বেসিসে ক্লাসিফিকেশান করা হচ্ছে, এই প্যারাটা আমরা কী করবো, এনসিইআরটি দেখে পড়বো। কিসের বেসিসে ক্লাসিফিকেশান করা হচ্ছে দেখো, বলছি এখানে বেসিস অফ ক্লাসিফিকেশান। Basis of classification. In spite of differences in structure and form of different animals, there are fundamental features common to various individuals in relation to the arrangement of cells, body symmetry, nature of xylem, patterns of digestive, circulatory or reproductive system. These features are used as the basis of animal classification and some of them are discussed here. তাহলে আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন ধরনের স্ট্রাকচার, দেন সিমেট্রি, নেচার অফ সিলম, প্যাটার্নস অফ ডাইজেস্টিভ, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, বিভিন্ন ধরনের কী বলবো এখানে আর ফিচার্স, তার উপরে কী করা হয়েছে, বেসিস অফ ক্লাসিফিকেশান করা হয়েছে। তো ফার্স্টে আমরা যেটা দেখব, যেখানে যে সমস্ত ফাইলামগুলোকে নিয়ে আলোচনা করেছে সেই সমস্ত ফাইলামগুলোকে আমরা পড়ব। সেই সমস্ত ফাইলামগুলো কী কী রয়েছে আমরা দেখব। সেই সমস্ত ফাইলামগুলো কী কী রয়েছে দেখো, এখানে যদি আমরা পয়েন্ট করি যে ইম্পর্ট্যান্ট ফাইলা বা ইম্পর্ট্যান্ট ফাইলাম বলে, ইম্পর্ট্যান্ট ফাইলা যেগুলো আমাদেরকে পড়তে হবে সেগুলো কী কী রয়েছে। দেখো ইম্পর্ট্যান্ট ফাইলামগুলো কী করতে হবে, তোমাদেরকে কিন্তু নাম মনে রাখতে হবে, নাম মুখস্থ রাখতে হবে। ফার্স্টে আসবো কি পরিফেরা, ওয়েট। তো চলো,
ফার্স্টে আসবো কি পরিফেরা, দেন আসবো সিলেন্ট্রেটা, দেন আসবো টিনোফোরা। তোমাদের মনে কোশ্চেন আসতে পারে স্যার নিডারিয়া কাকে বলা হয়? এই সিলেন্ট্রাটাকেই বলা হয় কিন্তু নিডারিয়া। ওকে, টিনোফোরা। নেক্সট আসবে কি প্ল্যাটিহেলমিনথিস, নেক্সট আসবে প্ল্যাটিহেলমিনথিস, দেন আসবে আস্কহেলমিনথিস, দেন অ্যানিলিডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, এখানে লিখে দিচ্ছি ইকাইনোডার্মাটা, হেমিকোডাটা, অ্যান্ড লাস্টে আমরা পড়বো কি কর্ডাটা। ক্লিয়ার? তো আমি পয়েন্ট যদি করে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল আমরা তাহলে কী পড়লাম? টোটাল আমরা 11টা কী পড়লাম? ফাইলাম পড়লাম। ঠিক আছে, 11টা ফাইলা পড়লাম। এবারে আমরা আসবো কি বেসিস অফ ক্লাসিফিকেশান। এবারে আমরা কি পড়বো? বেসিস অফ ক্লাসিফিকেশান। দেখো কি বেসিসে আমরা কি করব? ক্লাসিফিকেশান করব। সেই বেসিস অফ ক্লাসিফিকেশানে, বেসিস অফ ক্লাসিফিকেশান, ওয়েট, হ্যাঁ চলো, বেসিস অফ ক্লাসিফিকেশানে, বেসিস অফ ক্লাসিফিকেশানে আমরা ফার্স্টে দেখব কি না লেভেল অফ অর্গানাইজেশন। কি দেখবো আমরা? লেভেল অফ অর্গানাইজেশন। লেভেল অফ অর্গানাইজেশন কি বলছে না, লেভেল অফ অর্গানাইজেশন থেকে আমরা জানতে পারবো যে ফাইলামগুলো কী দিয়ে তৈরি হচ্ছে বা কিভাবে তৈরি হচ্ছে। ওকে, দেখো ফার্স্টে আসবো লেভেল অফ অর্গানাইজেশনের, ফার্স্টে আসবো কি সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। সেলুলার, দেখো আমি লেভেল অফ অর্গানাইজেশনকে LOO লিখছি শর্টে। ঠিক আছে, লেভেল অফ অর্গানাইজেশনের ফুল ফর্ম কি? LO এর ফুল ফর্ম কি? লেভেল অফ অর্গানাইজেশন। ওকে, তাহলে ফার্স্টে আমরা কি বলবো? সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন বলতে কি বোঝাচ্ছে না, সেলস আর অ্যারেঞ্জড অ্যাজ লুজ সেল এগ্রিগেটস, they exhibit cellular level of organization. Some division of labor activities occur among the cell. তাহলে কি বললাম? cells are arranged as, cells are arranged as loose cell aggregates, aggregates। এই লাইনটা তোমাদেরকে কী করতে হবে? মনে রাখতে হবে। কি বলছে না, সেলস আর অ্যারেঞ্জড অ্যাজ লুজ সেল এগ্রিগেটস। ওকে, তাহলে কি বলছে? সেলস আর অ্যারেঞ্জড অ্যাজ লুজ সেল এগ্রিগেটস। কোশ্চেন কোথা থেকে আসে? কোশ্চেন এই লাইনটা তুলে দেয়, এই লাইন থেকে কোশ্চেন আসতে পারে স্টেটমেন্ট বেসিক, যে বলে সেলস আর অ্যারেঞ্জড অ্যাজ লুজ সেল এগ্রিগেটস ইন দ্য ফাংশন অফ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন বা ইন দ্য ফিচার্স অফ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। আমাদের আনসার কী হবে? সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। এর আমাদেরকে যেটা মেন এখান থেকে এই চ্যাপ্টারের মেন যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে বা যেগুলো আমাদেরকে খুব বেশি করে পড়তে হবে সেটা হচ্ছে কি এর এক্সাম্পল। কী পড়তে হবে? এক্সাম্পল। এই সেলুলার লেভেল অফ অর্গানাইজেশনের এক্সাম্পল কী হবে? পরিফেরা। কী হবে? পরিফেরা, যা আমরা স্পঞ্জেস নামে পরিচিত। স্পঞ্জেস, স্পঞ্জেস বলি না, এই স্পঞ্জেসই হচ্ছে কি পরিফেরা। ক্লিয়ার? ক্লিয়ার। লেভেল অফ অর্গানাইজেশনের পরে আমরা আসবো সেলুলার লেভেল অফ অর্গানাইজেশনের পরে আমরা আসবো এরপরে বি, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশনের পরে আসবো টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, LOO মতলব লেভেল অফ অর্গানাইজেশন। ক্লিয়ার? দেখো নেক্সট আমরা আসবো কি টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন কী বলছে না, জানবে এই যে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন তৈরি হয়েছে, এটা টোটালটা সেল স্ট্রাকচার নিয়ে তৈরি হয়েছে, সেল ফরমেশন করে করে এই স্ট্রাকচার তৈরি হয়েছে। টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন বা টিস্যু আমরা কাকে বলবো না, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেলস ইজ মোর কমপ্লেক্স। যখন সেল একে অপরের সাথে বা একাধিক সেল যখন একসাথে অ্যাড হয়ে একটা অ্যারেঞ্জমেন্ট করে সেলুলার স্ট্রাকচার তৈরি করে, সেই পুরো স্ট্রাকচারকে আমরা বলবো কি টিস্যু। এবং সেই টিস্যু যে সমস্ত ফাইলাম দ্বারা তৈরি হয়, যে সমস্ত ফাইলামে টিস্যু দ্বারা তৈরি হয় তাদেরকে আমরা বলবো কি টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। তো আমরা স্টেটমেন্ট বলতে পারি দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেলস ইজ মোর কমপ্লেক্স।
Here the cells performing the same function are arranged into tissue, hence it's called tissue level of organization. এক্সাম্পল কী হবে? এর এক্সাম্পল যেটা হবে সেটা হচ্ছে কি সিলেন্ট্রাটা অ্যান্ড হবে টিনোফোরা। তাহলে আমাদেরকে এখান থেকে কী কী জানতে হবে যে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, টিস্যু কী কী নিয়ে তৈরি হচ্ছে, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেল, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেল, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেল, এটাই শুধু মনে রাখবো যে টিস্যু, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেলস ইজ মোর কমপ্লেক্স ইজ কল্ড টিস্যু। ঠিক আছে, একেই বলে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। টিস্যু লেভেল অফ অর্গানাইজেশনের এক্সাম্পল কী হবে? সিলেন্ট্রাটা অ্যান্ড টিনোফোরা। যেগুলো রেড লাইন করছি এগুলো কিন্তু মোর ইম্পর্ট্যান্ট। ওকে, নেক্সট টিস্যু লেভেল অফ অর্গানাইজেশনের পরে আমরা আসবো অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, অর্গান লেভেল অফ অর্গানাইজেশন আমরা কাকে বলবো না, সমস্ত ধরনের টিস্যু, অল টিস্যু, মানে আমরা এটাকে আবার বলতে পারি দ্য অ্যারেঞ্জমেন্ট অফ টিস্যু। ওকে, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ টিস্যু ইজ কল্ড অর্গান। ঠিক আছে, তো আমরা বলতে পারি এ স্টিল হায়ার লেভেল অফ অর্গানাইজেশন হয় টিস্যু আর গ্রুপ টুগেদার টু ফর্ম। টিস্যুগুলো যখন গ্রুপ আকারে থাকে তখন তাকে আমরা বলবো কি অর্গান, এবং যে সমস্ত ফাইলাম এই অর্গান দ্বারা তৈরি হয় তাদেরকে বলবো অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। তো তার কারণে একে বলা হয় কি অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। অর্গান লেভেল অফ অর্গানাইজেশনের এক্সাম্পল কী হবে? প্ল্যাটিহেলমিনথিস টু প্ল্যাটিহেলমিনথিস অ্যান্ড আদার হায়ার ফাইলা, মনে রাখতে হবে আদার হায়ার ফাইলা। ওকে, ক্লিয়ার। লাস্ট আসবো কি অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন আমরা তাকেই বলবো সমস্ত ধরনের অর্গান স্ট্রাকচার যখন একসাথে অ্যাড হয়ে বা গ্রুপ হয়ে যা তৈরি করে তাকে আমরা বলবো কি অর্গান সিস্টেম। তখন তাকে আমরা বলবো কি অর্গান সিস্টেম। অর্গান সিস্টেম যে ফাইলামগুলোকে তৈরি করে বা যে অর্গানাইজেশন তৈরি করে তাকে আমরা বলবো অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। আর বলতে পারি অর্গানস হ্যাভ অ্যাসোসিয়েটেড টু ফর্ম ফাংশনাল সিস্টেম ইজ সিস্টেম কনসার্নড উইথ এ স্পেসিফিক ফিজিওলজিক্যাল function. This pattern is called organ system level of organization. Organ system level of organization এর example কি হবে? Ask Helminthes to chordata, to chordata, ক্লিয়ার হয়েছে? টু chordata, ওয়েট দেখতে প্রবলেম হচ্ছে, দেখো ঠিক আছে। তো আমরা কি বললাম বেসিস অফ ক্লাসিফিকেশনের ফার্স্টে বললাম লেভেল অফ অর্গানাইজেশন। লেভেল অফ অর্গানাইজেশনের ফার্স্টে বললাম সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, দেন টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, দেন অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, দেন অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। তো ফার্স্টে আমরা কি দেখলাম যে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, না সেলস আর অ্যারেঞ্জড অ্যাজ লুজ সেল এগ্রিগেটস। এক্সাম্পল কী হবে? পরিফেরা যা স্পঞ্জেস নামে পরিচিত। দেন আসবো টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেলস ইজ মোর কমপ্লেক্স দেন ইট ইজ কল্ড টিস্যু। টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন এক্সাম্পল হচ্ছে সিলেন্ট্রাটা, টিনোফোরা। নেক্সট আসবো কি অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। অর্গান লেভেল অফ অর্গানাইজেশন কি বলবো? দ্য অ্যারেঞ্জমেন্ট অফ টিস্যু, বা বলতে পারি টিস্যু গ্রুপ আকারে তৈরি করে কি অর্গান, তাকে আমরা বলবো অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। এক্সাম্পল হচ্ছে কি প্ল্যাটিহেলমিনথিস অ্যান্ড আদার হায়ার ফাইলা। নেক্সট আসবো অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। সমস্ত ধরনের অর্গান একসাথে গ্রুপ হয়ে কি তৈরি করে? অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। এক্সাম্পল হচ্ছে আস্ক হেলমিনথিস টু কোডাটা, মানে আস্ক হেলমিনথিস, অ্যানিলিডা, আর্থোপোডা, মোলাস্কা, ইকানোডার্মাটা, হেমিকোডাটা অ্যান্ড কোডাটা। ক্লিয়ার হয়েছে? লেভেল অফ অর্গানাইজেশন। চলো আমরা একটু এনসিআরটি রিড করে নিই। লেভেল অফ অর্গানাইজেশন কী বলছে? লেভেল অফ অর্গানাইজেশন কী বলছে? লেভেল অফ অর্গানাইজেশন বলছে, ওয়েট, লেভেল অফ অর্গানাইজেশন কী বলছে না, দো অল মেম্বার্স অফ অ্যানিমেলিয়া আর মাল্টিসেলুলার, অল অফ দেম ডু নট এক্সিবিট দ্য সেম প্যাটার্ন অফ অর্গানাইজেশন অফ সেলস। মোর এক্সাম্পল, ইন স্পঞ্জেস দ্য সেলস আর অ্যারেঞ্জড অ্যাজ লুজ সেল এগ্রিগেটস, দে এক্সিবিট সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। দেখো এখানে কী পেলাম? স্পঞ্জেস। ফার্স্ট থেকে আরেকবার দেখি লেভেল অফ অর্গানাইজেশন কী বলছে না, দো অল মেম্বার্স অফ অ্যানিমেলিয়া আর মাল্টিসেলুলার, all of them do not exhibit the same pattern of organization of cells. For example, in sponges, the cells are arranged as loose cell aggregates. They exhibit cellular level of organization. তাহলে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশনে কী পেলাম? স্পঞ্জেস। তোমরা এগুলো মার্ক করতে পারো, আমার যেখানে যেখানে মার্ক করা আছে এগুলো থেকে মার্ক করতে পারো, এখান থেকে কোশ্চেন মেনলি দেয়। ওকে, দেখো সেম প্যাটার্ন অফ অর্গানাইজেশন অফ সেলস। ফর এক্সাম্পল, ইন স্পঞ্জেস যা হচ্ছে পরিফেরা, দ্য সেলস আর অ্যারেঞ্জড অ্যাজ লুজ সেল এগ্রিগেটস, এটা মার্ক করে নেবে, এখানে মার্ক করা নেই। দে এক্সিবিট সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। নেক্সট আসবো সাম division of labor activities occur among the cells. In coelentrates, the arrangement of cells is more complex. Here, the cell performing the same function are arranged into tissue.
হেন্স ইজ কল্ড টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। তার টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন কি বললাম? সিলেন্ট্রাটা অ্যান্ড টিনোফোরা। নেক্সট, এ স্টিল হায়ার লেভেল অফ অর্গানাইজেশন organ level is exhibited by members of platyhelminthes and other higher phyla where tissue are grouped together to form organs. Okay, where tissue are grouped together to form organs. Next is specialized for a particular function in animals like annelida, arthropods, mollusks. চলো নেক্সট পেজ, মোলাস্ক। then হচ্ছে ইকাইনোডার্মস অ্যান্ড কর্ডেটস অর্গান হ্যাভ অ্যাসোসিয়েটেড টু ফর্ম ফাংশনাল সিস্টেম, ইচ system concerned with a specific physiological function. This pattern is called organ system level of organization. Organ systems in different groups of animals exhibit various pattern of complexities. For example, the digestive system in platyhelminthes has a ছেড়ে দাও। তো আমরা এত দূর অবধি পড়লাম কমপ্লেক্সিটিস অবধি, ভেরিয়াস প্যাটার্ন অফ কমপ্লেক্সিটিস, এত দূর আমরা কী পেলাম? লেভেল অফ অর্গানাইজেশন। এরপরে যে টপিক আছে সেটা হচ্ছে এখানে ডাইজেস্টিভ সিস্টেম। চলো এটা পরে পড়ছি। তো আমরা এতদূর কী পড়লাম? যে লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে লেভেল অফ অর্গানাইজেশন আমরা কী পেলাম? না হচ্ছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা সেকেন্ড পয়েন্ট যেটা আসবো, সেকেন্ড পয়েন্টে আমরা আসবো কি? সিমেট্রি। ওকে, নেক্সট সেকেন্ড পয়েন্টে আমরা আসবো কি? সিমেট্রি। এগুলোকে বক্স করে দিচ্ছি, যেগুলো বক্স করে দিচ্ছি এগুলো মেন পয়েন্ট, এগুলো বেসিসে ক্লাসিফিকেশান হচ্ছে এবং ক্লাসিফিকেশানের যে এগুলো সেগুলো হচ্ছে এই ABC করে দাগ দেওয়া আছে। ওকে, ক্লিয়ার? নেক্সট আসবো কি? সিমেট্রি। ফার্স্টে আসবো কি? এ সিমেট্রি। দেখো, এ সিমেট্রি বলতে বায়োলজিতে এ বলতে কি? অ্যাবসেন্ট। তাহলে সিমেট্রি মানে কি? সিমেট্রি অ্যাবসেন্ট বলতে কি? আচ্ছা, সিমেট্রি কি? না, সিমেট্রি হচ্ছে অ্যানিমেলস ক্যান বি ক্যাটাগরিজড অন দ্য বেসিস অফ দেয়ার সিমেট্রি। কী এ সিমেট্রি, রেডিয়ালি সিমেট্রি, বাইলেটারি সিমেট্রি। সিমেট্রি বলতে কি বোঝাবো? যে ইকুয়াল পার্টে ভাগ হয়ে যাওয়া। ধরে নাও যদি এখানে একটা বক্স ধরি, এই বক্সকে যদি আমরা মাঝখান থেকে কাট করি বা লাইন ড্র করি, তাহলে এটা কি ইকুয়াল ভাবে ভাগ হচ্ছে? একে আমরা বলবো কি? সিমেট্রি। তাহলে এসিমেট্রি বলতে কি? সিমেট্রি অ্যাবসেন্ট। তোমরা বলতে পারি এনি প্ল্যান দ্যাট পাসেস থ্রু দ্য সেন্টার ডাজ নট ডিভাইড দ্য বডি অফ অ্যানিম্যাল ইন্টু টু ইকুয়াল হাফস। তাহলে আমরা যে ধরনের আমরা ফাইলামকে দেখব, সেই সমস্ত ফাইলামকে যদি আমরা মাঝ বরাবর কাট করি বা লাইন ড্র করি, আমরা কোনো ধরনের টু ইকুয়াল হাফস পাবো না। তাকে আমরা কি বলবো? এসিমেট্রি। এক্সাম্পল কী হবে? অবভিয়াসলি আনডেভেলপড ফাইলাম হবে। কী হবে? স্পঞ্জেস, যা আমরা পরিফেরা নামে পরিচিত, স্পঞ্জেস। কিন্তু এখানে একটা কি এক্সেপশান আছে, এক্সেপশানটা আমাদেরকে কী করতে হবে? মনে রাখতে হবে। এক্সেপশান কি? এক্সেপশান হচ্ছে সাইকন অ্যান্ড লিউকোসোলেনিয়া। এরা হচ্ছে পরিফেরা, বাট এরা হচ্ছে কি? রেডিয়ালি সিমেট্রি। এরা হচ্ছে পরিফেরা হলেও বা স্পঞ্জেস হলেও এরা হচ্ছে কি? রেডিয়ালি সিমেট্রি দেখায়। ক্লিয়ার হয়েছে? নেক্সট এসিমেট্রি গেল। নেক্সট আমরা আসবো কি? রেডিয়ালি সিমেট্রি। আমরা কাকে বলবো? না, রেডিয়ালি সিমেট্রি আমরা তাকেই বলবো যেই সমস্ত ফাইলামকে কাট করলে বা যে সমস্ত ফাইলামকে আমরা যদি মাঝখান থেকে লাইন ড্র করি, তাহলে আমরা টু আইডেন্টিক্যাল ইকুয়াল হাফস পাবো। ধরে নাও এখানে যদি একটা আমরা সার্কেল ড্র করি এবং এই সার্কেলকে যে কোনো অ্যাক্সিস বরাবর যদি আমরা লাইন ড্র করি বা কাট করি, তাহলে আমরা সব সময় টু আইডেন্টিক্যাল ইকুয়াল হাফস পাবো। তখন আমরা তাকে বলবো রেডিয়ালি সিমেট্রি। আমরা কি বলতে পারি? না, হোয়েন এনি প্লেন পাসিং থ্রু দ্য সেন্ট্রাল অ্যাক্সিস অফ দ্য বডি ডিভাইডস দ্য অ্যানিম্যাল ইন্টু টু আইডেন্টিক্যাল হাফস। এক্সাম্পল কী হবে? সিলেন্ট্রাটা, টিনোফোরা অ্যান্ড একটা এক্সেপশান কী হবে? ইকাইনোডার্মাটা কী হবে? অ্যাডাল্ট না লার্ভাল? এখানে তোমাদেরকে এটা মনে রাখতে হবে। দেখো, অ্যাডাল্ট হচ্ছে কি ডেভেলপড ক্যারেক্টার আর লার্ভাল হচ্ছে কি আনডেভেলপড ক্যারেক্টার। ফার্স্টে লার্ভাল আছে, তারপরে রেডিয়াল আছে। বাট এখানে মনে রাখতে হবে রেডিয়ালি সিমেট্রি আর বাইলেটারি সিমেট্রির মধ্যে কোনটা আনডেভেলপড? রেডিয়ালি সিমেট্রি। তার উল্টো এখানে ডেভেলপটা হবে, মানে এখানে কী হবে? অ্যাডাল্ট। ক্লিয়ার? বোঝা গেছে?
তাহলে সিমেট্রিতে আমরা দুটো সিমেট্রি বললাম। লাস্ট একটা সিমেট্রি পড়বো যার নাম হচ্ছে কি বাইল্যাটারালি সিমেট্রি। দেখো নেক্সট আমরা পড়বো কি বাইল্যাটারালি সিমেট্রি। বাইল্যাটারালি সিমেট্রি তখনই আমরা বলবো বা বাইল্যাটারালি সিমেট্রি তখনই আমাদের হবে, একটাই কন্ডিশন মনে রাখবে, যখন কোনো একটা ফাইলামকে ধরে নিলাম, এখানে একটা ফাইলাম ধরলাম, ওকে ক্লিয়ার আসছে? হ্যাঁ, এখানে একটা ধরলাম ফাইলাম, ওকে যে কোনো একটা ধরে নাও ফাইলাম স্ট্রাকচার। তো এই ফাইলাম স্ট্রাকচারকে আমরা কীভাবে বুঝবো এটা বাইল্যাটারালি সিমেট্রি? যদি একে মাঝ বরাবর কাট করি বা লাইন ড্র করি তাহলে আমরা একটা লেফট হাফ রাইট হাফ পাবো, লেফট হাফ রাইট হাফ পাবো। মনে রাখবে বাইল্যাটারালি সিমেট্রি তখনই হবে যখন কোনো ফাইলাম বা যখন কোনো অ্যানিমেলকে মাঝখান বরাবর কাট করলে রাইট হাফ এবং লেফট হাফ দুটো হাফ পাবো, তখন তাকে আমরা বলবো কি বাইল্যাটারালি সিমেট্রি। এবং সেটা একটা ওয়ান প্লেনে হবে, ওয়ান প্লেনে দুটো হাফ পাবো, একটা লেফট হাফ একটা রাইট হাফ, তখন তাকে আমরা বলবো কি বাইল্যাটারালি সিমেট্রি। তো আমরা বলতে পারি হোয়েন দ্য বডি ক্যান বি ডিভাইডেড ইন্টু আইডেন্টিক্যাল লেফট অ্যান্ড রাইট হাফস ইন অনলি ওয়ান প্লেন। ক্লিয়ার? তো এর এক্সাম্পল কী হবে বাইল্যাটারালি সিমেট্রি? বাইল্যাটারালি সিমেট্রির এক্সাম্পল হবে প্ল্যাটিহেলমিনথিস টু কোরডাটা। এবং একটা এক্সেপশান আছে, এবং এটা একটা এক্সেপশান যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে ইকাইনোডার্মাটা। এটা হচ্ছে কি লার্ভাল স্টেজ। ওকে, তাহলে আমরা এতক্ষণে কী পড়লাম? সিমেট্রি আমরা তিন ধরনের পেলাম, একটা হচ্ছে এসিমেট্রি, একটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি, একটা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। ফার্স্টে পেলাম এসিমেট্রি, যেখানে কোনো ধরনের টু আইডেন্টিক্যাল বা ইকুয়াল হাফ পাবো না, যাকে আমরা বলছিলাম এসিমেট্রি। এক্সাম্পল ছিল স্পঞ্জেস, এক্সেপশন ছিল সাইকন অ্যান্ড লিউকোসোলেনিয়া, যেটা হচ্ছে কি রেডিয়ালি সিমেট্রির এক্সাম্পল। নেক্সট আসবো আমরা রেডিয়ালি সিমেট্রি। রেডিয়ালি সিমেট্রিতে আমরা পড়লাম যে সমস্ত ফাইলাম বা যে সমস্ত অ্যানিম্যালকে যে কোনো অ্যাক্সিস বরাবর যদি আমরা কাট করি বা লাইন ড্র করি তাহলে আমরা টু ইকুয়াল আইডেন্টিক্যাল হাফ পাবো, যাকে আমরা বলছি রেডিয়ালি সিমেট্রি। এক্সাম্পল ছিল সিলেন্ট্রাটা, টিনোফোরা, এক্সেপশন ইকাইনোডার্মাটা, অ্যাডাল্ট স্টেজ। নেক্সট আমরা আসবো বাইল্যাটারালি সিমেট্রি। বাইল্যাটারালি সিমেট্রি কাকে বলছি? যখন আমরা কোনো বডিকে ডিভাইড করব মাঝ বরাবর, তখন আমরা একটা ওয়ান প্লেনে, একটাই তলে বা একটাই প্লেনে আমরা লেফট হাফ এবং রাইট হাফ দুটো আইডেন্টিক্যাল হাফ পাবো, যাকে আমরা বলবো বাইল্যাটারালি সিমেট্রি। এক্সাম্পল ছিল প্ল্যাটিহেলমিনথিস টু কোরডাটা, এক্সেপশন ছিল ইকাইনোডার্মাটার লার্ভাল স্টেজ। ক্লিয়ার? এখান থেকে যে সমস্ত কোশ্চেন আসে বা এনসিইআরটি থেকে যে সমস্ত ধরনের কোশ্চেন আসে সেটা আমরা একবার রিড করে নিই। চলে আসো, চল। তো এখানে আমরা দেখবো কি সিমেট্রি। এখানে সিমেট্রি কি বলছে দেখো, এখানে সিমেট্রি বলছে কি না, animals can be categorized on the basis of their symmetry. Sponges are mostly asymmetrical. Any plane that passes through the center does not divide them into equal halves. When any plane passing through the central axis of that body divides the organism into two identical halves, it is called radial symmetry. Coelenterata, Ctenophorus and Echinodermatas have this kind of body plan. Animals like annelids, arthropods, etc., where the body can be divided into identical left and right halves in only one plane, exhibit bilateral symmetry. এখান থেকে কোশ্চেন যা পড়িয়েছি সেখান থেকে কোশ্চেন আসবে। এই ফার্স্ট পার্ট থেকে সিমেট্রিতে যদি কোশ্চেন আসে জিজ্ঞাসা করতে পারে রেডিয়ালি সিমেট্রি কোন ফাইলামে দেখা যায়, বাইল্যাটারাল সিমেট্রি কোন ফাইলামে দেখা যায়, এবং এখান থেকে যেটা কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে কি এই দুটো ডায়াগ্রাম থেকে বলবে কোনটা কী সিমেট্রি। দেখো বুঝতেই পারছি এখানে যদি মাঝ বরাবর বা সেন্টার বরাবর যদি কাট করি বা লাইন ড্র করি তাহলে আমরা দুটো আইডেন্টিক্যাল হাফ পাবো, এবং সেটা কী পাবো? ওয়ান প্লেনে, একটা হচ্ছে লেফট হাফ, একটা হচ্ছে রাইট হাফ। ওকে, ক্লিয়ার? তখন তাকে আমরা বলবো বাইল্যাটারাল সিমেট্রি। এবং যদি কোনো ফাইলামকে যে কোনো অ্যাক্সিস বরাবর যদি কাট করি বা লাইন ড্র করি তাহলে আমরা টু আইডেন্টিক্যাল হাফ পাবো, যাকে আমরা বলবো কি রেডিয়ালি সিমেট্রি। ক্লিয়ার হয়েছে সিমেট্রি? তো এখানে এক্সেপশানটা তোমাদের এখানে লেখা আছে, এই যে ইকাইনোডার্মাটা এক্সিবিট রেডিয়াল আর বাইল্যাটারাল সিমেট্রি ডিপেন্ডিং অন দ্য স্টেজ। এখানে স্টেজটা লেখা নেই, নিজেরা একটু দেখে নেবে। ওকে, আমি বলে দিয়েছি যে ইকাইনোডার্মাটার রেডিয়াল এবং বাইল্যাটারাল সিমেট্রি দুটোতেই দেখা যায়, এবং কোনটা ইকাইনোডার্মাটার অ্যাডাল্ট স্টেজে কী দেখা যায়? রেডিয়ালি সিমেট্রি। ইকাইনোডার্মাটার লার্ভাল স্টেজে কী দেখা যায়? বাইল্যাটারালি সিমেট্রি। ক্লিয়ার? নেক্সট আমরা আসবো কি জার্ম লেয়ার। দেখো এখানে কিছু বেসিস অফ ক্লাসিফিকেশান কিছু জিনিস পড়াবো যেগুলো কিন্তু তোমাদের এনসিইআরটিতে নেই বা যেগুলো এনসিইআরটিতে থাকবে না, কিন্তু সেখান থেকে কী হয়, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ক্লিয়ার? তো সেগুলো একটু মন দিয়ে দেখবে। আচ্ছা, নেক্সট আমরা আসবো জার্মিনাল লেয়ার, আমাদের থার্ড পয়েন্ট।
থার্ড পয়েন্ট আমরা আসবো কি জার্মিনাল লেয়ার। দেখো জার্মিনাল লেয়ার আমরা কাকে বলছি বা জার্মিনাল লেয়ার আমরা কখন বলবো না, জার্মিনাল লেয়ার আমরা তখনই বলবো আমরা জানি আমাদের 3 ধরনের আমরা লেয়ার পাবো, লেয়ার পড়ি এই ফাইলামে। কী কী? একটা হচ্ছে এক্টোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম, একটা হচ্ছে মিজোডার্ম। তো এখানে আমরা আচ্ছা জার্মিনাল লেয়ারকে বক্স করে দিই, এটা মেন পয়েন্ট। এই সাব পয়েন্ট হচ্ছে ফার্স্টে আমরা জার্মিনাল লেয়ারে দুটো ভাগ পাবো, একটা হচ্ছে কি ডিপ্লোব্লাস্টিক, একটা আমরা পাবো কি ডিপ্লোব্লাস্টিক। এই ডিপ্লোব্লাস্টিক মানে কি? আর একটা আমরা পাবো কি ট্রিপ্লোব্লাস্টিক, একটা আমরা পাবো কি ট্রিপ্লোব্লাস্টিক। দেখো এই নাম থেকে আমরা বুঝতে পারছি ডিপ্লো মানে 2, ট্রিপ্লো মানে 3, বোঝা যাচ্ছে। তো আমরা ডিপ্লোব্লাস্টিক বলতে কি 2 জার্ম লেয়ার প্রেজেন্ট থাকবে, 2 জার্ম লেয়ার প্রেজেন্ট থাকবে। কী কী জার্ম লেয়ার প্রেজেন্ট থাকবে? একটা হচ্ছে এক্টোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম। তাহলে কোশ্চেন আসতে পারে তাহলে মিজোডার্ম কী হলো না, মিজোডার্ম কী হয়, মিজোডার্ম হচ্ছে আনডিফারেন্সিয়েটেড মিজোগ্লিয়া হিসেবে প্রেজেন্ট থাকে। এটা একটা ফ্লুইড লাইক স্ট্রাকচার হিসেবে মিজোগ্লিয়া হিসেবে প্রেজেন্ট থাকে। কী হিসেবে প্রেজেন্ট থাকে? মিজোগ্লিয়া হিসেবে প্রেজেন্ট থাকে। আচ্ছা এটা একটু নিচে লিখতে হবে, আমি এখন কাটছি এটাকে। ওকে, তো এটা কী হিসেবে প্রেজেন্ট থাকে? মিজোগ্লিয়া হিসেবে প্রেজেন্ট থাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে 2 জার্ম লেয়ার পাবো, একটা হচ্ছে এক্টোডার্ম, একটা হচ্ছে স্পেলিংটা ভুল লেখা হয়েছে, একটা হচ্ছে এন্ডোডার্ম। ক্লিয়ার? তাহলে 2 জার্ম লেয়ার প্রেজেন্ট, এই কারণে একে বলা হয় কি ডিপ্লোব্লাস্টিক। এক্সাম্পল কী হবে? এক্সাম্পল হবে সিলেন্ট্রাটা অ্যান্ড হবে টিনোফোরা। কোশ্চেন আসতে পারে তো স্যার পরিফেরা কেন হলো না? পরিফেরা হচ্ছে কি আনডেভেলপড একটা ফাইলাম ছিল পরিফেরা, তো সেক্ষেত্রে সেখানে কোনো ধরনের লেয়ার কিন্তু প্রেজেন্ট থাকবে না। তো অনেক ক্ষেত্রে অনেকে বলে কি এ জার্মিনাল লেয়ার বা এ জার্মিনাল লেয়ার বলতে পারে বা অ্যাবসেন্ট, তখন কী হবে? পরিফেরা। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। নেক্সট আমরা আসবো কি ট্রিপ্লোব্লাস্টিক। নেক্সট আমরা আসবো কি ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক কাকে বলবো? যখন 3 জার্ম লেয়ার প্রেজেন্ট থাকবে, ইজি, যখন 3 জার্ম লেয়ার প্রেজেন্ট থাকবে তখন তাকে আমরা বলবো কি ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিকের 3 জার্ম লেয়ার কী কী? একটা হচ্ছে এক্টোডার্ম, যেটা হচ্ছে বাইরে আউটার লেয়ার, দেন আসবো মিজোডার্ম, যেটা হচ্ছে মিডিল লেয়ার, অ্যান্ড লাস্ট আসবো কি এন্ডোডার্ম, যেটা হচ্ছে কি ইনার লেয়ার। ক্লিয়ার? এক্সাম্পল কী হবে? এক্সাম্পল হবে কি প্ল্যাটিহেলমিনথেস টু কর্ডাটা। কী দেখলাম তাহলে? এক্সাম্পল কী হবে? প্ল্যাটিহেলমিনথেস টু কর্ডাটা। ওকে, এখান থেকে কীরকম কোশ্চেন আসে? এখান থেকে ফার্স্ট অফ অল আমাদেরকে কী করতে হবে? এনসিইআরটি দেখতে হবে। ওকে, এনসিইআরটিতে এখানে কীরকম স্ট্রাকচার দেওয়া আছে বা কীরকম দেওয়া আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। এখান থেকে মেনলি আমি দেখাচ্ছি এখানে এনসিইআরটিতে কীরকম আসে। ওয়েট, আচ্ছা দেখো এখানে বলছি ডিপ্লোব্লাস্টিক অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন, অ্যানিমালস ইন হুইচ দ্য সেলস আর arranged in 2 embryonic layers, and external ectoderm and internal endoderm are called diploblastic animals. Coelenterate and undifferentiated layer mesoglea is present in between the ectoderm and the endoderm. Okay, next, those animals in which the developing embryo has a third germinal layer mesoderm in between the ectoderm and the endoderm are called triploblastic animals. Platyhelminthes to chordates. এখান থেকে কোশ্চেন এই লাইন থেকে তো এরকম আসে না, আমি যেগুলো বলে দিয়েছি সেখান থেকে আসবে। কোশ্চেন আসে মেনলি এই দুটো ডায়াগ্রাম থেকে। দুটো ডায়াগ্রাম থেকে কীভাবে আসে দেখো, অনেকে বোঝে এটা লেয়ার, এটা লেয়ার, এটা লেয়ার। এখানে কি এটা লেয়ার, এটাকে ফ্লুইড হিসেবে ধরে না, এটাকে লেয়ার হিসেবে ধরে না। এখানে ভুল হয়, ডিপ্লোব্লাস্টিক কোনটা, ট্রিপ্লোব্লাস্টিক কোনটা। মনে রাখবে এমনি যদি সিম্পল লাইক স্ট্রাকচার থাকে তখন তাকে আমরা ফ্লুইড হিসেবে ধরবো, যেটা হচ্ছে মিজোগ্লিয়া। আর বাকিটা এরকমভাবে যে স্ট্রাকচারগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো কি লেয়ার। তাহলে এখানে দেখো 3টে লেয়ার প্রেজেন্ট আছে, একটা হচ্ছে এক্টোডার্ম, একটা হচ্ছে মিজোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম। দেখো মিজোডার্ম, এক্টোডার্ম, এন্ডোডার্ম। এখানে কি এক্টোডার্ম, মিজোগ্লিয়া, এন্ডোডার্ম। ক্লিয়ার? তাহলে ডিপ্লোব্লাস্টিক কোনটা, ট্রিপ্লোব্লাস্টিক কোনটা, এখান থেকে ভালো করে আমাদেরকে দেখতে হবে। ক্লিয়ার হয়েছে? চল নেক্সট আমরা আসবো যেটা, সেটা হচ্ছে কি নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 4 নম্বর, সেটা হচ্ছে সিলম বা বডি ক্যাভিটি। আমরা যদি বলি বডি ক্যাভিটি বা তাকে আমরা বলবো কি বডি সিলম। দেখো বডি সিলম বা বডি ক্যাভিটি দেখো সেম জিনিস। সিলম বলতে একটা ক্যাভিটি। ওকে, তো এখানে আমরা কি করব? 3টে জিনিস পড়বো, 3টে এর ক্লাসিফিকেশান পড়বো। ফার্স্টে আমরা পড়বো কি এ সিলোমেট। মানে কি
এ মানে ফার্স্টেই বলেছি অ্যাবসেন্ট, নিজেরা বলতে পারবে। বডি ক্যাভিটি অ্যাবসেন্ট হবে, বডি ক্যাভিটি কী হবে, বডি ক্যাভিটি থাকবে না বা অ্যাবসেন্ট থাকবে, তখন তাকে আমরা বলবো এসিলোমেট। এক্সাম্পল কী হবে, প্ল্যাটিহেলমিনথিস। এক্সাম্পল কী হবে, প্ল্যাটিহেলমিনথিস। নেক্সট আসবো আমরা কি, সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট বলতে কি, বডি ক্যাভিটি প্রেজেন্ট থাকবে, বাট যে তিনটে লেয়ার পড়েছিলাম এখানে, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মিজোডার্ম, এই তিনটে লেয়ারের মধ্যে মিজোডার্ম কী হবে, মিজোডার্ম পাউচ লাইক স্ট্রাকচার হিসেবে থাকবে, পাউচ লাইক স্ট্রাকচার হিসেবে থাকবে। ওয়েট, দেখতে পাচ্ছ না, বুঝতে পেরেছি। ওয়েট, আমরা তাহলে কী পেলাম, সিউডোসিলোমেটে দেখো মিজোরাম কী হবে, পাউচ লাইক স্ট্রাকচার হিসেবে প্রেজেন্ট থাকবে। দেখবে পাউচ লাইক স্ট্রাকচার বলতে মিজোরাম মাঝ বরাবর এরকমভাবে স্ট্রাকচার পাউচ করে থাকবে, যাকে আমরা বলবো কি, সিউডোসিলোমেট, যাকে আমরা কি বলবো, সিউডোসিলোমেট। এক্সাম্পল কী হবে, এক্সাম্পল হবে কি, আসকেলমেনথিস, একটা এক্সাম্পল কী হবে, আসকেলমেনথিস। লাস্ট আসবো কি, সিলোমেট। সিলোমেট মানে কি, তিনটে লেয়ারই প্রেজেন্ট থাকবে, তিনটে লেয়ার প্রেজেন্ট থাকবে এবং লেয়ার হিসেবে প্রেজেন্ট থাকবে, কোনো ধরনের পাউচ লাইক স্ট্রাকচার হিসেবে থাকবে না। এবং সিলোমেটে কী হবে, বডি ক্যাভিটি থাকবে। এক্সাম্পল কী হবে, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকানোডার্মাটা, হেমিকর্ডাটা অ্যান্ড কোর্ডাটা। তাহলে আমরা লিখতে পারি অ্যানিলিডা, টু কোর্ডাটা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। দেখো এখান থেকে আমরা যদি ড্রটা দেখি, এনসিইআরটিতে কী করা আছে দেখো, সিলোম এখানে কি বলছে, যে প্রেজেন্স অর অ্যাবসেন্স, ওয়েট দেখতে পাচ্ছ, ইয়েস, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ এ ক্যাভিটি বিটুইন দ্য বডি ওয়াল অ্যান্ড দ্য গাট ওয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ক্লাসিফিকেশন। কি বলছে, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ এ ক্যাভিটি বিটুইন দ্য বডি ওয়াল অ্যান্ড দ্য গাট ওয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ক্লাসিফিকেশন। এই লাইন থেকে কোশ্চেন আসে যে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ এ বডি ক্যাভিটি বিটুইন কোথা থেকে কোথায়, দ্য বডি ওয়াল অ্যান্ড দ্য গাট ওয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ক্লাসিফিকেশন। দ্য বডি ক্যাভিটি হুইচ ইজ লাইন্ড বাই মিজোডার্ম ইজ কল্ড সিলম। সিলম মানে মনে রাখবে কী আসবে, মিজোডার্ম আসবে। দ্য বডি ক্যাভিটি হুইচ ইজ লাইন্ড বাই মিজোডার্ম ইজ কল্ড সিলম। কোশ্চেন এখান থেকে আসে, হুইচ ইজ কল্ড সিলম না, দ্য বডি ক্যাভিটি হুইচ ইজ লাইন্ড বাই মিজোডার্ম, হুইচ ইজ লাইন্ড বাই এক্টোডার্ম, হুইচ ইজ লাইন্ড বাই মিজোডার্ম, হুইচ ইজ লাইন্ড বাই এন্ডোডার্ম। ক্লিয়ার। নেক্সট, অ্যানিমেলস পসেসিং সিলম আর কল্ড সিলোমেটস। Example, Annelida, Mollusca, Arthropoda, Echinodermata, Hemichordata and Chordata. In some animals, the body cavity is not lined by mesoderm. Instead, the mesoderm is present as scattered pouches in between the ectoderm and endoderm. Such a body cavity is called pseudocoelom, and the animals possessing them are called pseudocoelomates. Example, Aschelminthes. Clear? কি বলেছিলাম, তাহলে পাউচেস লাইক স্ট্রাকচার হিসেবে প্রেজেন্ট থাকবে। নেক্সট, দ্য অ্যানিমালস ইন হুইচ দ্য বডি ক্যাভিটি ইজ অ্যাবসেন্ট আর কল্ড আসিলোমেটস। এক্সাম্পল, প্ল্যাটিহেলমিনথিস। কোশ্চেন এখান থেকে যেরকম আসে, কোশ্চেন এখান থেকে বেশি আসে, ডায়াগ্রাম থেকে কী আসে দেখো, এটা দেখে আমরা মনে করি যে এটা হচ্ছে এ সিলোমেট, এখানে কোনো ধরনের সিলোম নেই, বাট এটা কি, এটা হচ্ছে সিলোমেট, এটা পাউচেস লাইক স্ট্রাকচার, মানে এটা সহজে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে সিউডোসিলোমেট। এখানে পাউচেস লাইক স্ট্রাকচার হিসেবে প্রেজেন্ট আছে মিজোডার্ম, পাউচেস লাইক স্ট্রাকচার হিসেবে প্রেজেন্ট থাকে, এবং এটাকে বলি আমরা এ সিলোমেট, কোনো ধরনের বডি ক্যাভিটি প্রেজেন্ট নেই। প্ল্যাটিহেলমিনথিস আমরা পড়েছিলাম তিনটে লেয়ারই প্রেজেন্ট থাকে, তিনটে লেয়ার কি, এক্টোডার্ম, মিজোডার্ম, এন্ডোডার্ম, তিনটে লেয়ারই প্রেজেন্ট আছে, কিন্তু কোনো ধরনের বডি ক্যাভিটি প্রেজেন্ট নেই। কিন্তু এখানে কী হয়, বডি ক্যাভিটি প্রেজেন্ট থাকে, সিলোমেটে কী হয়, বডি ক্যাভিটি প্রেজেন্ট থাকে, সঙ্গে সঙ্গে তিনটে লেয়ার প্রেজেন্ট থাকে, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মিজোডার্ম, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মিজোডার্ম, এবং এখানে কী হয়, মিজোডার্ম পাউচেস লাইক স্ট্রাকচার হিসেবে প্রেজেন্ট থাকে, তার কারণে একে বলা কি, সিউডোসিলোমেট। ক্লিয়ার হয়েছে এতটা? তাহলে আমরা এখানে কী পড়লাম, সিউডোসিলোমেট। ডায়াগ্রাম মোস্ট ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? ওকে। নেক্সট আমরা পড়বো কি, বডি প্ল্যান। কি বলছে দেখো, আচ্ছা নেক্সট পেজে আসি। ফাইভে আমরা পড়বো কি, বডি প্ল্যান। বডি প্ল্যান বলতে দেখো, একদম সোজা কথায় যদি বলি, কোনো ধরনের প্ল্যান কাকে করি, কোনো ধরনের প্ল্যান আমরা কাকে বলি, ধরো কোনো ধরনের একটা বিল্ডিং হবে, সেই বিল্ডিংটাকে যদি প্ল্যান করতে হয়, কোথায় জানালা হবে, কোথায় দরজা হবে, সেই সমস্ত প্ল্যান করা হয়। তো বডি প্ল্যানও সেম কীভাবে, যদি আমরা বলি সেল এগ্রিগেট টাইপ, এর যে পার্টগুলো আছে, ফার্স্টে আমরা আসি সেল এগ্রিগেট টাইপ। দেখো সেল এগ্রিগেট টাইপের এক্সাম্পল কী হবে বা কীভাবে মনে রাখবো। সেল এগ্রিগেট টাইপ বলতে আমরা কী বুঝবো, বডি প্ল্যানে শুধুমাত্র সেল দ্বারা যা তৈরি হবে, তাও কী দিয়ে তৈরি হবে, সেল দ্বারা তৈরি হবে। ধরো একটা ঘর শুধুমাত্র ইট দ্বারা তৈরি হবে,
ঠিক আছে, সেরকমভাবে আমরা যদি প্ল্যান করি তাহলে এটা শুধুমাত্র কীতে তৈরি হবে, সেল এগ্রিগেট টাইপ, মানে সেল দ্বারা তৈরি হবে। আচ্ছা, শুধুমাত্র সেল দ্বারা তৈরি হবে সেই সমস্ত অর্গানিজম বা সেই সমস্ত ফাইলাম, যে সমস্ত ফাইলাম শুধুমাত্র মেড আপ অফ সেল, শুধুমাত্র সেল দ্বারা তৈরি, তারাই একমাত্র যা তৈরি হোক কেন সেল দ্বারা তৈরি, নাহলে তো টিস্যু চলে আসবে, নাহলে তো অর্গান চলে আসবে। তো আমরা কাকে ধরবো, সেল এগ্রিগেট টাইপ হবে কি, সেই যার অর্গানাইজেশন কী ছিল সেলুলার। তো আমরা কী বলছিলাম, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশানে কী ছিল, পরিফেরা বা স্পঞ্জেস। এক্সাম্পল কী হবে তাহলে, স্পঞ্জেস। ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট আমরা আসবো কি, ব্লাইন্ড স্যাক টাইপ। ব্লাইন্ড স্যাক টাইপ, দেখো ব্লাইন্ড স্যাক টাইপ কীভাবে বুঝবো, দেখো ব্লাইন্ড স্যাক বলতে কি, ব্লাইন্ড স্যাক বলতে ধরো আমরা ব্লাইন্ড আমরা কাকে বলছি, ধরো একটা ব্লাইন্ড বলতে আমরা একটা যার অন্ধ, তাই তো, একটা যার বন্ধ বা অন্ধ আমরা যাকে বলি তাকে আমরা ব্লাইন্ড বলি। আমরা বলতে পারি অ্যানিম্যালস, দেখো এর থেকে ডাইজেস্টিভ সিস্টেমের লিঙ্ক আমরা করবো, সেটা পরে বলছি। এখানে মনে রাখতে হবে ব্লাইন্ড স্যাক টাইপ বলতে কি, অনলি ওয়ান সিঙ্গেল ওপেনিং থাকবে, অনলি ওয়ান সিঙ্গেল ওপেনিং থাকবে, হয় মাউথ ওপেনিং থাকবে, মাউথ প্রেজেন্ট না, মাউথ কিন্তু ওপেনিং থাকবে, তাহলে অ্যানাস ওপেনিং থাকবে না। আবার মাউথ যদি ওপেনিং না থাকে তাহলে অ্যানাস কিন্তু ওপেনিং থাকবে। সোজা কথা মনে রাখতে হবে, ওয়ান সিঙ্গেল ওপেনিং থাকবে, ওয়ান সিঙ্গেল ওপেনিং, ওয়ান সিঙ্গেল সেম হয়ে গেল, অনলি সিঙ্গেল ওপেনিং করে দেবো, অনলি সিঙ্গেল ওপেনিং। আচ্ছা আমাকে বলো, যদি মাউথ থাকে অ্যানাস প্রেজেন্ট না থাকে, বা মাউথ যদি না থাকে অ্যানাস যদি ওপেনিং থাকে, এক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেম কী হবে, ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট হবে কি ইনকমপ্লিট? ডাইজেস্টিভ সিস্টেম দুটো প্রকারই হয়, একটা হচ্ছে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, একটা হচ্ছে ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। অবভিয়াসলি এখানে কী হবে, ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম হবে। ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম হবে, এটা মনে রাখতে হবে একদম। এখান থেকে ডাইজেস্টিভ সিস্টেম করে দিলাম, এটাকে হবে ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম হবে। কেন, আমরা তাহলে স্টেটমেন্ট কি লিখতে পারি না, অ্যানিম্যালস ইন হুইচ ডাইজেস্টিভ সিস্টেম ইজ ইনকমপ্লিট, ইট হ্যাজ অনলি সিঙ্গেল ওপেনিং টু দ্য আউটসাইড অফ দ্য বডি দ্যাট সার্ভস অ্যাজ বোথ মাউথ অ্যান্ড অ্যানাস। এক্সাম্পল কী হবে, সিলেন্ট্রাটা টু প্ল্যাটিহেলমিনথিস। দেখো সিলেন্ট্রাটা টু প্ল্যাটিহেলমিনথিস বলার কোনো মানে হয় না, বাট মাঝে একটা আসে, কী বলো তো, সিলেন্ট্রাটা দেন টিনোফোরা দেন প্ল্যাটিহেলমিনথিস, তার কারণে লিখলাম সিলেন্ট্রাটা টু প্ল্যাটিহেলমিনথিস। লাস্ট আসবো বডি প্ল্যানের, সেটা হচ্ছে কি টিউব উইদিন টিউব টাইপ। কী আসবো, টিউব উইদিন টিউব টাইপ। টিউব উইদিন টিউব টাইপ বলতে কী বুঝি না, এখানে কি থাকবে, এখানে দুটো সেপারেট ওপেনিং থাকবে, টু সেপারেট ওপেনিং থাকবে, মনে রাখতে হবে টু সেপারেট ওপেনিং থাকবে। টু সেপারেট ওপেনিং বলতে একটা হবে কি মাউথ আর একটা হবে কি অ্যানাস। তাহলে এখানে আমরা বলতে পারি কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, এখানে আমরা বলতে পারি কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে এটাকে আমরা মার্ক করে দিই, কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। এক্সাম্পল কী হবে, এক্সাম্পল হবে নিমাটোহেলমিনথিস। এটা আবার কোন ফাইলাম, নিমাটোহেলমিনথিস তো কোথাও ছিল না, এখানে ইউজ করার কারণ হচ্ছে একে বলা হয় আস্কহেলমিনথিস। ওকে, আস্কহেলমিনথিস টু কর্ডেটস বা কর্ডাটা যা বলতে পারো। ওকে, এটা কিন্তু আমাদের এনসিইআরটিতে দেয়নি বা এনসিইআরটিতে নেই। ক্লিয়ার? নেক্সট 6 নম্বরে আসবো। 6 নম্বরে আসবো কি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। এই পার্টগুলো পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসে। নেক্সট আসবো কি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। বক্স করছি, যেগুলো বক্স সেগুলো মেন পয়েন্ট, সেগুলোর ক্লাসিফিকেশানে সাব পয়েন্ট। এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট আমরা কাকে বলবো, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট বলতে না, অন দ্য বেসিস অফ ফেটোব্লাস্টোপোর অ্যানিমেলস ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ। না, জাইগোট বা অ্যানিমেল ব্লাস্টোপোর স্টেজে এসে দুভাগে ভাগ হয়ে যায়। কী কী, একটা হচ্ছে প্রোটোস্টোমিয়েটস, একটা হচ্ছে ডিউটেরোস্টোমিয়েটস, সেটা পরে বলছি। প্রোটোস্টোমিয়েটস আমরা কাকে বলবো না, যে স্টেজে ব্লাস্টোপোর স্টেজ আমরা বললাম, ব্লাস্টোপোর স্টেজে এসে দুভাগে ভাগ হয়েছে, তার জন্য তাকে আমরা বলছি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। ব্লাস্টোপোর স্টেজে কেন দুভাগে ভাগ হয়েছে না, ব্লাস্টোপোর স্টেজে এসে কী হয়, ফার্স্ট প্রোটোস্টোমিয়েটসের ক্ষেত্রে ফার্স্ট মাউথ কে ফর্ম হয়। তোমরা বলতে পারি ব্লাস্টোপোর স্টেজে ফার্স্ট মাউথ ফর্ম হয়, তখন তাকে আমরা কি বলবো, প্রোটোস্টোমিয়েটস। এক্সাম্পল কী হবে, প্ল্যাটিহেলমিনথিস টু মোলাস্কা।
এখানে আমি মার্ক করে দিচ্ছি, নাহলে বুঝতে প্রবলেম হবে পরে। এগুলো কি এক্সাম্পল, এক একটা কি এগুলো এক্সাম্পলগুলো আমি মার্ক করে দিচ্ছি রেড পেন থেকে। ওকে, চলো তাহলে কী বললাম, প্ল্যাটি হেলমেন্থিস টু মোলাস্কা। কী পাবো এখানে, ফার্স্টে কী হয়, মাউথ ফর্ম হয়। ক্লিয়ার। নেক্সট আসবো কি, ডিউটেরোস্টোমিয়েটস। ডিউটেরোস্টোমিয়েটসে কী পাবো না, ফার্স্ট অ্যানাস ইজ ফর্মড। ফার্স্ট অ্যানাস ইজ ফর্মড মানে ব্লাস্টোপোর স্টেজে বলতে পারি আমরা, ব্লাস্টোপোর স্টেজে অ্যানাস ফার্স্ট ফর্ম হয়। ক্লিয়ার। এক্সাম্পল কী পাবো, ইকাইনোডার্মাটা, হেমিকোডাটা, কোডাটা। কী পাবো, ইকাইনোডার্মাটা, হেমিকোডাটা অ্যান্ড কোডাটা। এবার কোশ্চেন আসতে পারে এখান থেকে, তাহলে ডেভেলপমেন্ট স্ট্রাকচার কোনটা, বা ডেভেলপমেন্ট ফিচার্স কোনটা, প্রোটোস্টোমিয়াস না ডিউটেরোস্টোমিয়াস? মাউথ ফার্স্টে ফর্ম হলে সেটাকে কি আমরা ডেভেলপমেন্ট বলবো না। যখন আমাদের কোডাটা হচ্ছে ডেভেলপমেন্ট, একদম ডেভেলপড ফাইলাম, তো তার ক্ষেত্রে যে ফিচারটা আসবে সেটা অবভিয়াসলি ডেভেলপমেন্ট হবে বা ডেভেলপ হবে। তো তার কারণে এখানে আমরা বলবো কি, ডিউটেরোস্টোমিয়াসটা হচ্ছে ডেভেলপমেন্ট ফিচার্স। ক্লিয়ার। প্রোটোস্টোমিয়াস, ডিউটেরোস্টোমিয়াস ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা আসবো কি, সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম আমরা দু ধরনের পাবো। সার্কুলেটরি সিস্টেম বলতে ব্লাড ফ্লো কীভাবে হচ্ছে, ঠিক আছে। ফার্স্টে আমরা পাবো কি, আচ্ছা এটা এ বি হবে। ফার্স্টে আমরা পাবো কি, ওপেন টাইপ। সার্কুলেটরি সিস্টেম ফার্স্টে কী পাবো, ওপেন টাইপ বলতে বুঝতে পারছি মানে খোলা অবস্থায় রয়েছে, মানে মনে রাখতে হবে এখানে কোনো ধরনের ব্লাড ক্যাপিলারি, কোনো ধরনের আর্টি, কোনো ধরনের ভেন কিন্তু প্রেজেন্ট নেই। আমরা বলতে পারি কোনো ধরনের আর্টিস, কোনো ধরনের ভেন, কোনো ধরনের ব্লাড ক্যাপিলারিজ এখানে কিন্তু প্রেজেন্ট নেই, অ্যাবসেন্ট। তাহলে ব্লাড ফ্লো কীভাবে হচ্ছে না, ব্লাড কিন্তু বডির মধ্যে এমনিভাবে ফ্লো হচ্ছে, মানে একদম বাইরেভাবে ফ্লো হচ্ছে। তার কারণে আমরা বলতে পারি যে সেলস অ্যান্ড টিস্যু আর ডাইরেক্টলি বাথড ইন ইট। বলতে পারি সেলস অ্যান্ড টিস্যু যারা আছে, সেলস অ্যান্ড টিস্যু আর ডাইরেক্টলি বাথড ইন ব্লাড, মানে এমনিভাবে ফ্লো হচ্ছে, বডির মধ্যে কোনো ধরনের আর্টি নেই, ভেন নেই, এমনি ফ্লো হচ্ছে। এমনি ফ্লো বলে সেলস আর টিস্যু কি, সেলস আর টিস্যু তো এমনি প্রেজেন্ট আছে, সেগুলো ব্লাডের মধ্যে বাঁচ থাকবে। ক্লিয়ার। ওপেন টাইমের মধ্যে এক্সাম্পল কী হবে, এক্সাম্পল হবে আর্থ্রোপোডা, এখানে একটু মনে রাখতে হবে। দেন আসবে মোলাস্কা, দেন ইকাইনোডার্মস। আমরা পড়বো মোলাস্কার কিছু অ্যানিম্যাল যেগুলো ডেভেলপমেন্ট হয়ে গেছে, সেগুলো কিন্তু ওপেন টাইপের পরে যে টাইপ পড়বো ক্লোজ টাইপ, সেখানেও পাবো আমরা ইকাইনোডার্মস অ্যান্ড সাম লোয়ার কডেটস আমরা পাবো, কডেটস আমরা পাবো। ক্লিয়ার। নেক্সট আমরা আসবো ক্লোজ টাইপের মধ্যে কী পাবো, তাহলে আর্টি প্রেজেন্ট থাকবে, ভেন প্রেজেন্ট থাকবে, ব্লাড ক্যাপিলারিজও প্রেজেন্ট থাকবে। তাহলে ব্লাড একটা কার মাধ্যমে ফ্লো হবে, আর্টির মাধ্যমে, ভেনের মাধ্যমে ব্লাড ক্যাপিলারিজ আছে, এগুলোর মাধ্যমে একটা টিউব লাইক স্ট্রাকচার হিসেবে প্রেজেন্ট থাকবে, টিউবের মধ্যে দিয়ে ব্লাড ফ্লো হবে। তাহলে কোনো ধরনের সেলস অ্যান্ড টিস্যু এতে বাথ হবে না, ব্লাড এমনিভাবে ফ্লো হবে না, ব্লাড বাইরে থাকবে না, ব্লাড একটা টিউবের মধ্যে দিয়ে থাকবে। এক্সাম্পল ইম্পর্টেন্ট, এক্সাম্পল হবে অ্যানিলিডা, সেফালোপোড, মোলাস্কার কিছু যেগুলো ডেভেলপড অ্যান্ড ভার্টিব্রেটস। আমরা পরে পড়বো, আমরা কডেটস লাইক স্ট্রাকচার যেগুলো আছে না, কডেটস আমরা পড়বো। কডেটস আমরা কী পড়বো জানো তো, কডেটস আমরা তিন ধরনের জিনিস পড়বো। একটা হচ্ছে ইউরোকর্ডাটা বা টিউনিকাটা,
সেফালোকর্ডাটা অ্যান্ড ভার্টিব্রাটা, তাই না, ভার্টিব্রাটা। তো তার মধ্যে এই কর্ডাটার যে তিনটে পার্ট, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, তার মধ্যে আমরা কী করবো, ভার্টিব্রাটা, যার মধ্যে কি দেখা যায়, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখা যায়, যার মধ্যে কি দেখা যায়, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। আমরা একবার এনসিআরটি রিড করে নিই। ব্লাড সার্কুলেশনে বলতে কী বোঝাতে চেয়েছে, দেখো সার্কুলেশন এখানে কী বোঝাতে চেয়েছে, সার্কুলেশন এখানে বলছে ওপেন টাইপ, ক্লোজ টাইপ। ওপেন টাইপে কী বলেছে, ইন হুইচ দ্য ব্লাড ইজ পাম্পড out of the heart and the cells and tissue are directly bathed in it, and closed type in which the blood is circulated through a series of vessels of varying diameters, arteries, veins and capillaries. Clear? এখানে আমরা পড়লাম কি তাহলে, ওপেন সিস্টেম অ্যান্ড ক্লোজ সিস্টেম। ক্লিয়ার? নেক্সট আমরা দুটো পয়েন্ট পড়বো। এবারে আসবো কি, সেগমেন্টেশন। 8 নম্বরে আসবো কি, সেগমেন্টেশন আমরা কাকে বলবো, দেখো সেগমেন্টেশন হচ্ছে মানে কি, ভাগ হয়ে যাওয়া। মানে ধরো এরকমভাবে কোনো একটা আছে, কোনো একটা ফাইলাম যার মধ্যে এরকমভাবে ভাগ করা আছে, মানে ধরো এরকম কাটা কাটা লাইক স্ট্রাকচার প্রেজেন্ট আছে, ঠিক আছে, এরকম কাটা কাটা হিসেবে প্রেজেন্ট আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে যদি আমরা ভাগ করতে চাই তো এটাকে আলাদা আলাদা করে আমরা সহজে ভাগ করতে পারবো, কেন তার দেহে তো এরকম কাটাভাবে ভাগ করে দেওয়া আছে। তার উপর যদি আমরা কাটতে চাই, মানে একদম যদি কাটতে চাই প্রাণীটাকে, তখন আমরা একদম সহজে কাট করতে পারবো। একে বলে সেগমেন্ট বলতে পারো বডি ইজ ডিভাইডেড এক্সটার্নালি আর ইন্টারনালি ইন্টু সেগমেন্টস। এক্সটার্নালি আর ইন্টারনালি এটাকে সেগমেন্ট মানে ভাগ করা হয়। তো তার মধ্যে আমরা দুটো পাবো, একটা হচ্ছে কি সিউডো সেগমেন্টেড বা সিউডো মেটামেরিক আমরা কাকে বলবো, ট্যাপ ওয়ার্ম। না ট্যাপ ওয়ার্মটা কী স্যার, না ট্যাপ ওয়ার্ম হচ্ছে আমরা যখন প্ল্যাটিহেলমিনথিস পড়বো সেখানে আমরা এক্সাম্পল পাবো। প্ল্যাটিহেলমিনথিস যখন আমরা আলাদা করে পড়বো তখন আমরা ট্যাপ ওয়ার্মের এক্সাম্পল পাবো। তাহলে ট্যাপ ওয়ার্ম কার মধ্যে পড়ছে, প্ল্যাটিহেলমিনথিস। ট্যাপ ওয়ার্ম মানে আমরা যাকে কেন্ন বলি স্যার, ঠিক আছে, কেন্ন বলি, যার হচ্ছে কি এরকম বডি পার্টে কী আছে, ভাগ করে দেওয়া আছে। এগুলোকে ভাগ করে দেওয়া আছে কিন্তু ইকুয়াল হবে বা ইকুয়াল ডিস্টেন্সে ভাগ করে দেওয়া আছে, কিন্তু যখন তুমি একে কাটতে যাবে তখন কিন্তু এটা ইকুয়াল ভাগে কাটা হবে না। কেন? তার কারণেই তো এটাকে বলা হয়েছে কি সিউডো মেটামেরিক। তার কারণে একে কী বলে, যে সিউডো মেটামেরিক। ক্লিয়ার? সিউডো মেটামেরিক। নেক্সট আসবো কি, সেকেন্ড পয়েন্ট আসবো কি মেটামেরিক সেগমেন্টেশন। একটা সিউডো মেটামেরিক, একটা হচ্ছে মেটামেরিক বলতে কি, বডি তো ইকুয়াল পার্টে ডিভাইড করা আছে এবং এটাকে যদি কাটতে চাও সেই ইকুয়াল পার্টে কিন্তু ডিভাইড হবে, একদম ট্রু সেগমেন্ট যাকে বলতে পারি আমরা। এক্সাম্পল কী হবে, অ্যানিলিডা, আর্থ্রোপোডা অ্যান্ড কর্ডাটা। ক্লিয়ার হয়েছে? নেক্সট লাস্ট পয়েন্ট আসবো কি, নোটোকর্ড আমরা সবাই জানি। আচ্ছা, আমরা দু ধরনের কোড পড়বো, একটা নোটোকর্ড, একটা নার্ভ কর্ড। এবার স্যার বলবো তার স্পাইনাল কর্ড কি, নার্ভ কর্ড, নোটোকর্ড ফার্স্টে দেখি, তারপরে স্পাইনাল কর্ড পরে আসবো। যখন আমরা কর্ডাটার স্ট্রাকচারে দেখবো, নোটোকর্ড, নার্ভ কর্ড এবং একটা যে ছবি দেখবো এরকমভাবে দেখবে এনসিআরটিতে তোমাদের কর্ডাটার যে টপিকস রয়েছে নেক্সট পেজে একটা সাইডে মাছের মতো স্ট্রাকচার দেওয়া আছে, দেখবে একটাকে বলা আছে নোটোকর্ড, যেটা হচ্ছে নোটোকর্ড, দেন আছে নার্ভ কর্ড। আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে বলি নোটোকর্ড মনে রাখতে হবে এটা কিন্তু মিজোডার্মালি ডিরাইভড স্ট্রাকচার, রড লাইক স্ট্রাকচার। ওকে, এখান থেকে কোশ্চেন আছে কি, নোটোকর্ড মিজোডার্মালি ডিরাইভড। ওকে, কোশ্চেন আছে নোটোকর্ড মিজোডার্মালি ডিরাইভড, এক্টোডার্মালি ডিরাইভড, এন্ডোডার্মালি ডিরাইভড। ওকে, এখানে তাহলে দুটো জিনিস হবে, একটা হচ্ছে নন কর্ডেটস, একটা হচ্ছে কর্ডেটস। একটা পাবো নন কর্ডেটস, এটা নন কর্ডেটস মানে কি, নোটোকর্ড অ্যাবসেন্ট। এক্সাম্পল কী হবে, পরিফেরা টু ইকাইনোডার্মাটা। অ্যান্ড লাস্ট পাবো কি, কর্ডাট বা কর্ডেটস। কী পাবো, কর্ডেটসের এক্সাম্পল কী পাবো, কর্ডেটসের এক্সাম্পল যেখানে নোটোকর্ড প্রেজেন্ট, এক্সাম্পল কী হবে, কর্ডাটা। কোয়েশ্চেন আসলে তাহলে স্যার হেমিকর্ডাটাতে জাস্ট
জাস্ট কর্ডেটস লাইক স্ট্রাকচারের আগে জাস্ট নোটোকর্ড আসতে দেখা যায়, এমব্রায়োনিক স্টেজে জাস্ট আসতে দেখা যায়, বাট পুরো নোটোকর্ড প্রেজেন্ট থাকে না, তার কারণে তাকে কিন্তু কর্ডেটসেও লেখা হয় না, নন কর্ডেটসেও লেখা হয় না। ক্লিয়ার হয়েছে? তো লাস্টে আমরা যে পার্টগুলো পড়ছি ওই পার্টগুলো সম্পর্কে এনসিইআরটিতে কী লেখা আছে আমরা দেখে নেব। আমরা পড়েছি সেগমেন্টেশন। দেখো সেগমেন্টেশন সম্পর্কে এখানে কী লেখা আছে। সেগমেন্টেশন লেখা আছে, ইন সাম অ্যানিম্যালস দ্য বডি ইজ এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি ডিভাইডেড ইন্টু সেগমেন্টস উইথ এ সিরিয়াল রিপিটেশন of at least some organs. For example, in earthworm the body shows this pattern called metamery segmentation and the phenomenon is known as metamerism. Next from notochord. Notochord is a mesodermally derived rod-like structure formed on the dorsal side during embryonic development. In some animals with notochord are called chordates, and those animals which do not form this structure are called non-chordates. Porifera to echinoderms. Then আসবো কি ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যালস। দেখো ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যালসে কী বলছে, এখান থেকে যেটা আমাদেরকে করতে হবে ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যালসে, সেটা হচ্ছে কি এই বক্সটা, এই স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন কীভাবে আসে আমি বলে দিচ্ছি। এখান থেকে কোশ্চেন আসে, এখানে ব্ল্যাঙ্ক করে দেবে, এখানে ব্ল্যাঙ্ক করে দেবে, এখানে ব্ল্যাঙ্ক করে দেবে, বলবে এখানে কী কী ছিল বক্সে। ওকে, এরকম কোশ্চেন আসে, ঠিক আছে। এবং এই বক্সটা পড়লে তুমি এখানে এতক্ষণ যা পড়ানো হলো পুরোটাই বক্সের মধ্যে দেওয়া আছে। নেক্সট আমি যে ছবিটা বলছিলাম যে নোটোকর্ড নার্ভ কর্ড, সেটা হচ্ছে কি এই যে এটা দেখো নোটোকর্ড, এটা হচ্ছে নার্ভ কর্ড। এটা কার ছবি? কর্ডাটাস ছবি। এটা হচ্ছে গিলসেড, এটা হচ্ছে পোস্টানাল টেল। যখন এটা আমরা পড়বো তখন আমরা পড়বো নোটোকর্ড কি, নার্ভ কর্ড কি, এবং সেখানে আমরা পড়বো এই যে কর্ডেটস নন কর্ডেটসের মধ্যে এক্সাম্পল। এবং যেটা আমরা বলেছিলাম না যে আমরা ওই সার্কুলেটরি সিস্টেমে ক্লোজ সিস্টেমে বলেছিলাম যে কর্ডাটার মধ্যে ভার্টিব্রাটা আছে। কর্ডাটাকে তিনটে পার্টে ভাগ করা আছে, একটা হচ্ছে ইউরোকর্ডাটা আর টিউনিকাটা একই নাম, একটা হচ্ছে সেফালোকর্ডাটা, একটা হচ্ছে ভার্টিব্রাটা। সেই ভার্টিব্রাটাতে কিন্তু কী দেখা যায়, এই ভার্টিব্রাটাতে কী দেখা যায়, ভার্টিব্রাটা দেখা যায় ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। ক্লিয়ার? তো আমরা নেক্সট ডে আমরা এখান থেকে স্টার্ট করবো ফাইলাম পরিফেরা। আজকে এতটা থাকবে, এতটাই এনসিইআরটিতে। তাহলে পেজ নাম্বার 40 অবধি আমরা তাহলে পড়লাম। এখান থেকে যা যা ছিল সমস্ত কিছু করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে অ্যানিম্যাল কিংডম চ্যাপ্টার 4 আমরা এটা পড়লাম। আচ্ছা, এখানে মেনলি যেটা জেনে রাখো, এখানে যে ফাইলোজেনেটিক রিলেশনশিপ দেখা যায়, এখানে কি ফাইলোজেনেটিক রিলেশনশিপ দেখা যায়। ওকে, ফাইলোজেনেটিক রিলেশনশিপ এখানে বলতে পারে অ্যানিম্যাল কিংডম কিসের ভিত্তিতে ক্লাসিফিকেশান করা হয়, তো আমরা পড়লাম। একটা হচ্ছে কি লেভেল অফ অর্গানাইজেশন, সেগমেন্টেশন, সার্কুলেটরি সিস্টেম, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, ডাইজেশন, ব্লাস্টোপোর, প্রোটোস্টোমিয়াস, ডিউটেরোস্টোমিয়াস, এগুলো দেখলাম। বাট এখানে কী ধরনের রিলেশনশিপ দেখা যায়? ফাইলোজেনেটিক রিলেশনশিপ দেখা যায়। খুব ইম্পর্টেন্ট লাইন, ফাইলোজেনেটিক রিলেশনশিপ দেখা যায়। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। ক্লিয়ার হয়েছে? তার অ্যানিম্যাল কিংডম চ্যাপ্টার 4 এতটাই ছিল। থ্যাংক ইউ।